নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকাল 23শে জুলাই 2024 মঙ্গলবারের দিন, মঙ্গলবারের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো চলুন আলোচনাটা শুরু করি। কালকের দিন কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি, সামগ্রিক পূর্বাভাসগুলো আপনাদের কাছে তুলে ধরি বা ধরার চেষ্টা করা যাক। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। আজকের দিনটা বুঝতেই পারছেন, আপনারা বহুজন জানেন যে পুজোর ব্যাপার রয়েছে বাড়িতে, তো আজকে ফোনটা অফ রইল, আবার কাল থেকে ধরবো বা ধরার চেষ্টা করব ফোনগুলো। তো বন্ধুরা, চলুন আলোচনাটা শুরু করছি। কালকের দিনে মঙ্গলবার, যেহেতু কালকে কুম্ভ রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, দ্বিতীয়া তিথি, কৃষ্ণপক্ষ এবং আয়ুষ্মান যোগ চলবে। আয়ুষ্মান যোগ। তো বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি বেটার রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন সেগুলো একটু বলে নিই আগে। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রগুলো বেটার পাচ্ছে। সকাল 7টা 39 থেকে 8টা 24 যাত্রাটা একটু দেখে করবেন, একটু বুঝে করবেন, বেটার হবে। বিকেল 5টা 53 থেকে 6টা 28 সাইনিং, কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল একটু দেখে করতে হবে বা বুঝে করতে হবে। আশা করব তাতে আপনারা অনেকটা বা অনেকাংশে পজিটিভিটির জায়গা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে, কালকের দিনে এগোনোর ক্ষেত্রে অবশ্যই আপনারা হনুমানজিকে ডাকুন, হনুমানজির পুজো করুন, করে দিন শুরু করুন। শ্রাবণ মাস চলছে এবং এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের কাছ থেকে গিফট পাওয়ার মাস। তো মনস্কামনা পূর্ণ হয়, ভালো করে মহাদেবের পুজো করুন এই মাসটায়, মনের ইচ্ছা প্রভুকে জানান, আর কিছু করতে লাগবে না, অনেক টোটকা, অনেক টিপস বা এগুলো কিচ্ছু লাগবে না, ভালো করে মহাদেবকে ডাকুন। ভক্তি ভরে ডাকলে তিনি ডেফিনেটলি সাড়া দেবেন। তো মহাদেবকে ডেকে ডাকবেন এই মাসব্যাপী, প্রত্যেক দিন যদি সম্ভব হয় মহাদেবের পুজো করুন, আর না হলে তো ওই ওই কথা আর কি, তাহলে এটা একটু ফলো করুন। কালকের দিনে আমরা হনুমানজিকে ডাকছি, হনুমানজি তো রুদ্রাংশই, তিনি স্বয়ং মহাদেবেরই অবতার বা অংশ। তো তাকে ডাকা মানে মহাদেবকেই ডাকা একদিক থেকে। তো অবশ্যই ডাকবেন বা ডেকে কাজগুলো শুরু করবেন বা কাজকর্মগুলো শুরু করা যেতে পারে। তো বন্ধুরা, কালকের দিনে যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বা বাণিজ্যের ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় যাচ্ছি। টিচিং, ল, লিগাল সেক্টরটা, অ্যাডভাইজিং সেক্টর, হেলথ, যে কোনো পশুর হেলথ, মানুষের হেলথ, বোথ সাইডে পজিটিভিটি জায়গা পাচ্ছেন। তো হেলথের মধ্যে কারা কারা ঢোকেন? ওষুধের দোকানদাররা ঢোকেন, যারা প্যাথের কাজ করেন তারা ঢোকেন, ডাক্তারবাবুরা তো অবশ্যই ঢোকেন, এবং সঙ্গে আরও আনুষঙ্গিক যারা বিজনেস করছেন বেটার হচ্ছে। গ্ল্যামার ফিল্ড কিন্তু চাপের হবে, ধরুন মেকআপ পার্লার, বুটিক, এরা কিন্তু চাপে থাকবেন। কালকের দিনে শিল্পীরা একটু চাপে রয়েছেন। গাড়ির বিজনেস অ্যাভারেজ চলছে। জমি জায়গা সংক্রান্ত বিজনেস, প্রোমোটারি বা কনস্ট্রাকশন বিজনেস কালকে খুব একটা ভালো নয়। হার্ডওয়্যার, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস অ্যাভারেজ রান করছে। লটারি কিছুটা ভালো হতে পারে, লিকুইড বা জল কিছুটা ভালো হতে পারে, জুতো, চামড়ার জিনিস বা এই ব্যাপারগুলো কালকের দিনে অ্যাভারেজ চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম, ফলমূল, মিষ্টি কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে যারা এগুলো নিয়ে, মিষ্টির দোকান। ফুড আইটেম স্টেবল থাকছে, সেলাই সেলাই বা ইত্যাদির কাজগুলো ভালোর দিকে যাচ্ছে। বাট সেলাই এক জিনিস আর শাড়ি এক জিনিস, দুটো কিন্তু পুরো ডিফারেন্ট। তো সেলাইয়ের কাজগুলো, কালো জিনিসপত্র খুব একটা ভালো রেজাল্ট হয়তো দিচ্ছে না, একটু গোপনীয়তা মেনটেন করে কাজ কালকের দিনে স্টেবল যেতে পারে। তো এই বন্ধুরা, এগুলো হচ্ছে মোটামুটি একটা দিক বা জায়গা। তাহলে চলুন কালকের দিনের মেন আলোচনার জায়গায় যাই বা আলোচনার জায়গায় ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল হতে পারে,
কিভাবে আমরা চলতে পারি না পারি। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে সম্ভব হলে অরেঞ্জ সেটটা একটু ইউজ করবেন। কালকের দিনে 4 ব্যবহার করছেন, কালকের দিনে 9:36 থেকে 12:55 শুভ সময়, 2:48 থেকে 5টা অ্যাপ্রক্স, 4:56 5টা দেখে ব্যবহার করছেন, মানে 2:45 থেকে 2:45 থেকে 5টা দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, মেষকে একটা ব্যাপার খেয়াল রাখতে হচ্ছে, প্রত্যেকটা মেম্বারের বাড়ির বা পরিবারের প্রত্যেকটা মানুষের হেলথ কিন্তু লক্ষ্য রাখতে হবে, এবং ইনক্লুডেড আপনাকে নিয়ে হেলথের জায়গা কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, কোনো ইনভেস্টমেন্ট চলতে পারে, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলও বেটার রেজাল্ট দিচ্ছে। কিন্তু প্রত্যেকটা বাবা আছে, মা আছেন, ভাই আছে, বোন আছে, পার্টনার আছে, সন্তান আছে, আমি নিজে রয়েছি, তো হেলথ খেয়াল রাখতে হচ্ছে। কালকে কর্মক্ষেত্রে দেখুন বন্ধুরা, কর্মক্ষেত্রে প্রেশারটা একটু বাড়বে, এবং কর্মের প্রেশার কিছু ক্ষেত্রে ডিপ্রেশন বাড়তে পারে। দায়িত্ব বা বোঝা চাপছে, এবং প্রচুর দায়িত্ব রয়েছে, অনেকটা চাপ রয়েছে, কিন্তু কালকের দিনে লাখ সাথ দেওয়ার জন্য কাজ হবে। লেট সাকসেস বাট সাকসেস। এবং অনেক ক্ষেত্রে হয় না, পেছনে লাগা, পেছন থেকে ছুরি মারা, শত্রুতা করা, কালকের দিনে সেরকম ব্যাপার নেই। তো আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আপনি এই জায়গাটা বা এই ব্যাপারটাকে একটু ফলো করুন, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন বা আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। তো মেষ কালকের দিনে কর্মগত দিক স্টেবল, কর্মক্ষেত্রে পজিটিভিটি, এক্সট্রা বার্ডেন রয়েছে, পারবেন। ধরুন আমি একজন টিচার, আমাকে 4টে পিরিয়ড নিতে হয়, কালকে দেখা যাচ্ছে যে 2জন অ্যাবসেন্ট, 6টা পিরিয়ড নিতে হচ্ছে, বাট আমি খুব ভালোভাবে কাজ করতে পারছি, এই ব্যাপারটা। তবে বন্ধুরা, কাস্টমার কম পাবেন বিজনেস করার ক্ষেত্রে, কাস্টমার কম বা কম লোকজন মাল নিতে আসছেন, এই জায়গাটা হতে পারে। তো প্রফিট বা মার্জিন বা কাস্টমার স্যাটিসফ্যাকশানের ব্যাপারটা কালকের দিনে কিন্তু একটু অবস্ট্রাকশনসের, তো এটা আপনি একটু দেখে বা বুঝে চলবেন। দাম্পত্য জীবন স্টেবল থাকছে, প্রেমে ভোগান্তি, প্রেমজ ব্যাপার স্যাপার কালকের দিনে খুব একটা ভালো নয়। তো প্রেমে সাবধান, কথা বলবেন সাবধানে প্রেমের ব্যাপারে। হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছেন, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান অবাধ্য থাকবে, কথা শুনবে না, খুচরো পারিবারিক বিবাদ চলতে পারে, স্পেশালি ভাই বোনদের সাথে সম্পর্ক একটু চাপের, এবং হেলথগুলো লক্ষ্য রাখবেন। বিদ্যাস্থান ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই বা প্রবলেম নেই। তো লিগাল পার্ট, লিগাল পোর্শন কালকের দিনে আপনাকে পজিটিভ রেজাল্ট বা পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছে বলতে পারি। অশ্বিনী নক্ষত্র, কালকের দিনে চুজিংয়ে প্রবলেম হবে, মানে চুজ করতে অসুবিধা হচ্ছে বা পাচ্ছি না, এই ব্যাপারটা হতে পারে। ভরণী নক্ষত্র, কালকে শত্রু তৈরি করে ফেলতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বড্ড বেশি মনের ওপর চাপ পড়ছে, বড্ড বেশি, সব সব জিনিস নিয়ে একটা দুর্ভাবনা তৈরি হতে পারে। নেক্সট রাশি বৃষ। বৃষ কালকে সতর্ক থাকার দিন। সাদাতে থাকবেন, 5-এ থাকবেন, কালকের দিনে অবশ্যই আপনারা ডাকবেন হচ্ছে হনুমানজিকে। 9:45 এখান থেকে 12:15, এটাই সময় বলতে পারি। এটাই সময় বলতে পারি। কালকের দিনে 2:30 থেকে 5:10 পুরোটা দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফ ভীষণ সাবধানে চলবেন। দেখুন বন্ধুরা, আপনার শরীর ভালো থাকছে, অসুবিধা নেই। অর্থকষ্ট কালকের দিনে চলছে, ট্রাভেল মোটামুটি হবে, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল নয়। কালকের দিনে সব ক্ষেত্রে বাধা, এটা সবচেয়ে বড় প্রবলেম। অ্যাচিভমেন্টে বাধা, এক্সপেকটেশন বা প্রত্যাশা আমি যেভাবে রাখছি, যেভাবে চাইছি, যেভাবে করতে চাইছি, হচ্ছে না, এবং অ্যাকচুয়ালি এটা প্রবলেমের। আপনি যখন মিথুনের মানুষ বা বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, অ্যালার্ট থাকার দিন। আর্গুমেন্ট, তর্ক, ঝঞ্ঝাট, ঝামেলা এগুলো যাওয়া কিন্তু উচিত হবে না, এটা ঘটনা বা এটা জায়গা রয়ে যাচ্ছে। তো এটা খেয়াল রাখবেন বা এটা নজর রাখবেন কালকের দিনে। সাবধানে দেখে শুনে সতর্কভাবে চলাটা বুদ্ধিমানের কাজ। বিজনেস তাও চলছে, কিন্তু নিট অ্যান্ড ক্লিন থেকে কাজ করবেন, কোনো ঝঞ্ঝাটে থাকবেন না, দেখে শুনে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগুলো গড়পড়তা হচ্ছে, প্রেম বরং ভালো, প্রেমিক বা প্রেমিকা প্রেম করছি, এটা বেটার যাচ্ছে বা এটা বেটার রেজাল্ট দিতে পারে। প্যারেন্টসদের সাপোর্ট পাবেন, ভাই বোনদেরও সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, যে যার মতো অ্যাকচুয়ালি এটা বলতে পারি। কিন্তু কালকের দিনে আপনি যখন একজন হাউস ওয়াইফ, প্রচুর খাটনি, প্রচুর চাপ, প্রচুর প্রেশার, সন্তান সুখ ঠিক আছে, লিগাল ঠিক আছে, বিদ্যা গড়পড়তা হচ্ছে, মোটামুটি হচ্ছে বা অ্যাভারেজ হচ্ছে বলতে পারি বিদ্যার ব্যাপার বা বিদ্যাস্থান। তো এটা একটু দেখবেন আপনি যখন
বৃষ রাশির মানুষ, তো বৃষ কৃত্তিকা নক্ষত্র, সিনিয়র লেভেলের সঙ্গে কোনো না কোনোভাবে ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। রোহিণী, চোখের জল পড়বে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীমে বুদ্ধিমত্তার ইউজ বা ব্যবহার করে কালকের দিন চলবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। নেক্সট, মিথুন রাশি। মিথুনের জাতক বা জাতিকাদের বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খেয়াল রাখতে হচ্ছে। কালকে হলুদ ব্যবহার করছেন। কালকের দিনে আপনি মিথুন রাশির মানুষ হলে 3 ব্যবহার করছেন এবং হনুমানজিকে ডেফিনেটলি স্মরণ করছেন। 9:26 এখান থেকে 12:40 শুভ সময়। 1:10 এখান থেকে, সরি, বাদবাকি সময় দেখে শুনে 3:10 এখান থেকে 4:55 আমরা দেখে শুনে ব্যবহার করছি। মিথুন কালকে ধীরে সুস্থে কাজ হচ্ছে, ধীমে তালে কাজ চলছে। ইনভেস্টমেন্টটা দেখেই টুকটাক কেনাকাটি চলতে পারে। আপনার হেলথ ভালো, আপনার সন্তানের হেলথ ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি যখন মিথুন কোনো ট্যুর বা কোনো ট্রাভেল করছেন, সেটা ভালো ফল বা ভালো রেজাল্ট দিচ্ছে। দুটো জিনিস, এক হচ্ছে বুঝতে না পারা, কনফিউজড হয়ে যাওয়া। 2 নম্বর, প্রভূত পরিমাণ শত্রুতা বা শত্রুতা বৃদ্ধি, এর চান্সেস কালকের দিনে রয়েছে। তো মিথুন এই জায়গা বা এদিক লক্ষ্য রাখবেন। কাজ ভালো, লোকজনদের সমস্যা রয়েছে আপনাকে নিয়ে, আপনার অ্যাক্টিভিটিস নিয়ে, আপনার চালচলন নিয়ে, মানুষজন 5 জনকে নিয়ে চলছি, তাদের এই সমস্যার জায়গাটা রয়েছে বা রয়ে যাচ্ছে, আপনি মিথুনের জাতক বা জাতিকা। তো বন্ধুরা, এই জায়গাটা দেখে বুঝে বুঝে বন্ধুত্ব করুন, বুঝে চলুন, বুঝে মানুষজনদের সাথে মিশুন। ব্যবসায় চলবে ভালো, কিন্তু কর্মক্ষেত্রে হোঁচট খেতে হবে। আর লোকে দেখুন, কাজ ভালো হচ্ছে, কিন্তু সবসময় তো আমি একলা করব না, কোনো সময় 2 জন 3 জন 4 জন সাথে রয়েছে, তারা প্রবলেম ক্রিয়েট করে দেবে। দাম্পত্য জীবনে চাপ রয়েছে, পরিবারের সাথে সম্পর্ক ভালো, প্রেমজ জায়গাগুলো ঠিকঠাক রয়েছে। কেউ আপনার উন্নতি সহ্য করতে পারবে না। আপনার ভালো কাজ, ভালো প্রসেস এবং কিছু ক্ষেত্রে একটু চাপ বাড়বে, কিন্তু পার্টিকুলার মানুষজনদের থেকে একটু সাবধান। বাবা মার সাপোর্টটা পাবেন, সন্তান ঠিকই আছে। মনোযোগ বাড়ান, মনোসংযোগ বা কনসেন্ট্রেশন বাড়ানোর দরকার আছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, এটা একটু খেয়াল রাখবেন। মিথুন রাশি, আইন নিয়ে প্রবলেম নেই। আইন, আদালত, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা এক্সপেক্টেড যে এই জায়গাটা খুব একটা খারাপ বা খুব একটা অসুবিধা হবে, এটা বলা যাচ্ছে না। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে মৃগশিরা মিথুন রাশি হলে অনেক বেশি ধৈর্যশীল হয়ে চলার প্রয়োজন। আমি জানি এই কাজটা আমার 10 মিনিট লাগে, আমি 20 মিনিট টাইম নেবো, ধৈর্য বাড়াবো, চেক করব, এই ব্যাপারটা দরকার। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা গোপনীয়তা মেনটেন করবেন, প্রাইভেসি বা সিক্রেসি মেনটেন করবেন, দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা পয়সা রিলেটেড কোনো রিস্ক নেবেন না, পয়সা রিলেটেড কোনো রকম রিস্কের ব্যাপার নেওয়া চলবে না। কর্কট কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। লাল 4, রিস্ক নেওয়া যায়, রিস্ক নেওয়া যায় কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। 1টা পর্যন্ত চলতে পারে, 9:45 থেকে। কোন সময়টা আমরা খেয়াল রাখছি, কোন সময়টা? 3:05 এখান থেকে 4:25 খেয়াল রাখবো। কালকের দিন দেখুন, বাচ্চা নিয়ে ভোগান্তি, বাচ্চার হেলথ বলুন বা যাই বলুন, সেগুলো সব মিলিয়ে খেয়াল রাখবেন। মায়ের জায়গাটা একটু খেয়াল রাখবেন, বাদবাকি জায়গা ঠিক রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেলও চলতে পারে। যদি কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেল বা ইত্যাদির ব্যাপার থাকে, সেটা চলতে পারে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কর্কট রাশির ক্ষেত্রে প্রচুর কাজ করতে হবে, অনেকটা কাজ করতে হবে, এবং আমি বলবো কালকের দিনে সবচেয়ে টাফগুলো, শক্ত কাজগুলো, যেগুলো খুব হার্ড, এই ধরনের কাজগুলোকে কালকে রাখুন নিজের জন্য। নিজেকে টেস্ট করুন, নিজের কোয়ালিটিস, ক্যাপাসিটিস, এগুলোকে একটু দেখুন। ভাই, হতে পারে, আছে, কেমন আছে, এগুলোকে একটু দেখার দরকার আছে আপনি যখন কর্কটের মানুষ। আমার মনে হয় বন্ধুরা, এটা ট্রাই অ্যান্ড টেস্ট বেটার, এবং রিস্ক নেওয়া যায়। ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট ডিসকাশান, ইম্পর্টেন্ট মিটিং, সিনিয়র পারসন, ভ্যালুয়েবল পারসনস, এই ব্যাপারগুলো খুব ভালো ভালো দামি দামি কথা বলছি, কিন্তু এটা একটু দেখবেন। ইভেন বিজনেস হোক, কোয়ালিটিতে বিজনেস হচ্ছে। আমি বলবো না আপনার দোকানে, রেশন দোকানে যেরকম আগে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, এই ব্যাপার হবে। আমি আপনাকে বলবো যে আপনার দোকানে টুকটাক কাস্টমার আসবে, কিন্তু কোয়ালিটিতে খেলবেন। দাম্পত্য জীবনে অস্থিরতা, প্রেমে সাফল্য, পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট বা সম্পর্কগত দিক খুব একটা ভালো নয়। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যায় সাফল্য, লিগাল বা কোর্ট কাছারি ঠিকঠাক রয়েছে। তো পরিবারের ব্যাপারটা বন্ধুরা আমাকে বা আমাদেরকে আরেকটু দেখে বা বুঝে চলতে হবে, একটু 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 সামলে চলতে হবে, এটা বেটার।
কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চাপ নিন। পুষ্যা নক্ষত্র, এই কালকের দিনে কথা বলা, কথা এগোনো। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু খুচরো ঝামেলা আপনার কাছে না হিমালয় পর্বতের মতো বাধা হয়ে যাবে। তো এই খুচরো ঝামেলাগুলো থেকে দূরে বা বুঝে থাকবেন, বুঝে চলবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ। আপনি সিংহর মানুষ হলে কালকে কর্মক্ষেত্রে কলিগ, বন্ধু, সহকর্মী, যার যেটা, হাউস ওয়াইফ হলে কর্কটের দাম কপাল সাথ দিচ্ছে, কিন্তু সিংহর ক্ষেত্রে লোকজন, মানুষজন, এদের সাথে ঝগড়া, বিবাদ, অশান্তি, গোলযোগ, টেম্পার লুজ করা, মাথা গরম করে ফেলা, এগুলোর কিন্তু একটা কানেকশানস দেখাচ্ছে। কালকে সিংহ লাল হলুদ চলতে পারে, কালকে সিংহ 5 চলছে, কালকে হনুমানজিকে আমরা স্মরণ করছি। 9:38 থেকে 12:55 শুভ সময়, 2:50, 4:40 মাঝের সময়টাকে একটু দেখে ব্যবহার করছি। আপনি কালকের দিনে শরীরের ব্যাপারে, সন্তানের শরীরের ব্যাপারে ভালো ফল পাচ্ছেন। এজেডদের শরীর খুব একটা ভালো নয়। পয়সা খরচার একটু চান্সেস রয়েছে, তো কোনো না কোনোভাবে খরচা বা খরচাপাতিগুলো একটু বাড়তে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। ইনভেস্টমেন্ট খুব একটা ভালো ফ্রুটফুল রেজাল্ট দেবে না, খুব একটা স্টেবল বা খুব একটা ভালো গ্রোথ দেবে না। আপনি সিংহর মানুষ হলে এটা একটু খেয়াল রাখবেন বা এটা একটু লক্ষ্য রাখবেন। সিংহ রাশির কিছু ক্ষেত্রে শর্টকাট নেওয়া, খুব সহজে সাকসেস, ঠিকমতো ক্যালকুলেট করার ক্ষমতা আপনাকে সাহায্য করবে। কিন্তু ওই যাদের সাথে চলছেন, মিশছেন, এগোচ্ছেন, এই সেক্টরটা বা এই সেগমেন্টটা খুব একটা ভালো নয়। কিন্তু সিংহর কাজ হচ্ছে পাবলিক ডিল, ক্লায়েন্ট ভিজিট, এগুলো খুব ভালো রেজাল্ট দিচ্ছে। সহকর্মীরা একটু প্রবলেম দিতে পারে, অথরিটিস বা ম্যানেজমেন্ট সাপোর্ট করছে, 10 জন থাকলে 7 জন সাপোর্ট করছে, তো ওভারঅল ভালো। কিছু অবস্ট্রাকশনস থেকে যাচ্ছে, এটা ঘটনা। ব্যবসা কিন্তু অনেকটা স্টেবল, সিংহ বিজনেস করছে অনেকটা স্টেবল, এবং হাউস ওয়াইফ হলেও কালকে চাপ একটু নিতে হবে, কালকে একটু চাপ নেওয়ার দিন, কিন্তু গণ্ডগোল লাগতে পারে সহকর্মীদের সাথে, হাউস ওয়াইফ হলেও এটা খেয়াল রাখবেন। আইন এবং বিদ্যা খুব ভালো রেজাল্ট দিচ্ছে, যারা লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য জীবন স্টেবল, বড় এক্সপেকটেশন না রাখুন, প্রেম ভালো, সন্তান ঠিকই আছে। তো কর্মক্ষেত্রে কালকে পজিটিভিটির জায়গা তৈরি হচ্ছে। একটু কলিগদের থেকে সাবধান, এরা না আপনার মুডটাকে শেষ করে দেয়, আপনার মানসিকতাটাকে শেষ করে দেয়, এটা একটু খেয়াল রাখবেন। তো সিংহ রাশি কথা কম বলবেন, এটা করতে পারেন, অসুবিধা নেই। এদের সাথে আপনি তো চেনেন এই ধরনের লোকগুলো কারা, তো এদের সাথে সব ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রেও কথা কম বলবেন। তো সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি পার্টিকুলার কোনো বিষয় নিয়ে মানে বেশি চাপ নেবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি একটু ঠান্ডা মাথায় ডিল করবেন, কারণ মাথাটা অত্যন্ত গরম থাকছে এবং অ্যাকচুয়ালি এটা প্রবলেম দিতে পারে। উত্তর ফাল্গুনী সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সিনিয়র বা ম্যানেজমেন্ট, এদের পেছন থেকে কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যা, কালকের দিনে হলুদ, কন্যা রাশি কালকের দিনে 8, কন্যা রাশি কালকের দিনে একা জোরে কাজ হবে। 1:10 চলতে পারে, 9:50 থেকে 1:10 পুরোটা চলতে পারে। অ্যাপ্রক্স 3টে, 5:05 দেখে ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, হনুমানজিকে স্মরণ করছেন, সাইলেন্টলি সিক্রেটলি বড় টার্গেট অ্যাচিভ হচ্ছে। সো কোনো পার্টিকুলার কোনো সেগমেন্ট বা পার্টিকুলার কোনো একটা জিনিসে নিজেকে বিজি রাখুন, এটা ঘটনা। দেখুন চাপ কিন্তু কমবে, দিশা দেখতে পাবেন, অনেকটা পজিটিভিটির জায়গা থাকছে, ক্যাশ রোল ভালো, ইনভেস্টমেন্ট ভালো, ফ্যামিলির শরীরগুলো মোটামুটি থাকছে। দাম্পত্য জীবনে পার্টনারের হেলথ একটু খেয়াল রাখবেন, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, পার্টনার। ব্যবসা কিন্তু মন্দার দিকে যাচ্ছে, কালকের দিনে বিজনেস পার্ট খুব একটা ভালো নয়। চাকরি ক্ষেত্রে যেমন কাজ এগোচ্ছে, কাজ অনেকটা এগোচ্ছে, কিন্তু কেউ বললো আমি করে দিচ্ছি, আমি দেখে দিচ্ছি, এটা হবে না, দৈব সাপোর্ট করছে না। নিজের ক্ষমতায় কার্যসিদ্ধি, নিজের ক্ষমতা জোরে কাজ এগিয়ে নিয়ে যাওয়া, আমার মনে হয় এই পার্টটা বা এই পোর্শনটা আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে বেটার।
প্রেমে সাফল্য, প্রেমের বিবাদ মিটবে এবং প্রেমিক বা প্রেমিকারা কালকের দিনে যদি চেষ্টা করেন বা যদি একটু দেখেন, আমার মনে হয় প্রেমজ ব্যাপার স্যাপারগুলোতে আপনি অনেকটা স্টেবল রেজাল্ট পেতে পারবেন। জায়গা জমি সংক্রান্ত বিবাদ ভোগাতে পারে, জায়গা বা জমি এগুলো ভোগাতে পারে। বিদ্যা কিছুটা প্রবলেমের, লিগাল নিয়ে চাপ নেই, বা আইন আদালত কোর্ট কাছারি বা এই ব্যাপারগুলো নিয়ে চাপ নেই। তো কন্যা বুঝতে হবে আমার জোন কোনখানটা। একটা বড় কাজকে নিয়ে এগোন, ভ্যালুয়েবল বা গুরুত্বপূর্ণ কাজকে নিয়ে এগোন। আমার মনে হয় এইটা বা এই দিকটা আপনাকে বা আপনাদেরকে অনেকটা পজিটিভ বা অনেকটা বেটার রেজাল্ট দিতে পারে। সো দেখা যাক আপনি কি করতে পারেন। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, মানে আমি যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র, অ্যাংজাইটি যেন না আসে। হস্তা নক্ষত্র, খুঁজতে যেন না হয়, দেখবেন হাতড়াচ্ছি এটা যেন না হয়, এখানে ছকা থাকবে। চিত্রা নক্ষত্র, তাড়াহুড়ো করার প্রবণতা কিন্তু ডোবাতে পারে এবং কালকের দিনে তাড়াহুড়ো করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো কন্যার পরে আসে তুলা রাশি, অর্থাৎ আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, পুরোপুরি সাইলেন্ট থাকার দিন কালকের দিন তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা তুলার মানুষজনদের ক্ষেত্রে। কালকের দিনে তুলা ছাই এবং টাইপগুলো কাছাকাছিগুলো সাদা, এগুলো বেটার। 10টা 5 থেকে 12টা 40 শুভ সময়, 2:30 থেকে পরের সময় খুব সাবধানে, ভীষণ সাবধানে 3 ব্যবহার করবেন। এবং কালকের দিনে অবশ্যই সম্ভব হলে আপনারা জানেন কাকে ডাকবেন, তো তাকে ডাকবেন। তুলার শরীর ঠিক নেই, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, পরিবার বাবা মা ভাই বোন এনারা ভালো রয়েছেন, এনারা বা এই মানুষগুলো কালকের দিনে ভালো থাকছেন বা ভালো রয়েছেন। ট্যুর ভালো হচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে যতটুকু হচ্ছে ততটুকু ভালো, যেটুকু করতে পারছি সেটুকু মঙ্গলের। এইটা তুলা রাশির ক্ষেত্রে বুঝতে হবে, বা আমার মনে হয় বুঝে বা দেখে চলাটা উচিত হবে আপনি যখন তুলার জাতক বা জাতিকা। সো এটা খেয়াল রাখুন বা নজর রেখে চলুন আপনি তুলার মানুষ হলে বা তুলার জাতক জাতিকা হলে। তুলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন জরুরি। কারোর ব্যাপারে থাকবেন না, রিস্ক নেবেন না, নিজের ঘাড়ের বড় দায়িত্ব নেবেন না। ফেঁসে যেতে পারেন, বদনাম খেয়ে যেতে পারেন। ব্যবসা শুভ, বাট কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ডিল করুন। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি বলতে চাইছি, দিনটা আপনার দিকে নেই বা আপনার জন্য দিনটা খুব একটা ভালো হচ্ছে না। তো সেগমেন্টটা ভালো নয়, সেক্টরটা খুব একটা ভালো নয়। চাকরি ক্ষেত্রে একটু দেখে মেপে, এবং যে ধরুন কেউ একজন খুব উঁচু পোস্টে আছেন, মানে হয়তো জোনাল ব্যাপারে রয়েছেন, জোনাল হেড বা ইস্টার্ন জোনের হেড বা রিজিওনাল হেড বা এইরকম ব্যাপারগুলো রয়েছে, বা হয়তো খুব খুব বড় কোনো পোস্টে রয়েছেন, তাদেরকে আরও বেশি সাবধান হতে হবে। কারণ ভুল তার কালিগরা করলো, তার নিচুতলার লোকজনরা করলো, দায়িত্বটা তার থেকে গেল, এটা খেয়াল রাখবেন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম মোটামুটি চলছে, পরিবারের ক্ষেত্রেও একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, স্পেশালি সিনিয়রদের সাথে, বাবা মার সাথে। বাদ বাকি জায়গা ঠিকঠাক। সন্তান বিদ্যা ভালো, আইন নিয়ে চাপ নেই। এক্সেস হেডেক এসে যেতে পারে কিছু ক্ষেত্রে। তো তুলাকে অ্যাকচুয়ালি বলতেই চাইছি, দৈব সাপোর্ট করছে না, হাউস ওয়াইফ হলে দেখে চলবেন এবং সব মিলিয়ে সাবধানে চলাটা বুদ্ধিমানের কাজ। তো বন্ধুরা, তুলা রাশি চিত্রা নক্ষত্র, শত্রু বাড়বে। তুলা রাশি সাথী নক্ষত্র, কালকের দিনে সব কিছুতে লেট হচ্ছে, সব কিছুতে। বিশাখা, গুছিয়ে কাজ হচ্ছে না, গুছিয়ে কাজগুলোই করতে পারছেন না, এটা প্রবলেমের। তো এটা একটু লক্ষ্য রাখবেন। তুলার পর কে আসে, কে আসে বলুন তো? বৃশ্চিক আসে। আপনি যদি বৃশ্চিকের মানুষ হন বা বৃশ্চিকের জাতক জাতিকা হন, একদম স্টেবল একটা দিন হতে চলেছে। কালকের দিন ইয়োলো সেড, কালকের দিন 2 সংখ্যা, গণেশজিকে ডাকবো আমরা। 9:30 থেকে চলুক না, 1টা 5 পর্যন্ত চলুক, অসুবিধা নেই। 2:45, 4:55 দেখে চলুন। দেখুন, বৃশ্চিক পুরোটা ছকে নেবেন, পুরোটা গেম প্ল্যান সেট করবেন, সেটাকে মাঠে নেবে কাজে লাগাবেন, এটাই নীতি। ইনভেস্টমেন্ট হতে পারে, ইনভেস্টমেন্ট অবশ্যই প্ল্যানিং ছাড়া ইনভেস্টমেন্ট হয় না, প্ল্যানিংয়ে ইনভেস্টমেন্ট। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে, চেয়ারে বসে সাকসেস, এবং প্রচুর লাভের দরকার নেই, আমার চলার জায়গাটা তৈরি হোক। ধরুন আমার পার ডে 500 টাকা খরচা, আমি 5,000 টাকা নিয়ে কী করব? 500-র জায়গায় 700 হোক না, 200 সেভ হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কালকের দিনে চলছে। তো ঠিকঠাক, হেলথগুলোও ঠিকঠাক, হেলথ বা ফ্যামিলি হেলথ, বাবা মার হেলথ, ভাই বোনের হেলথ,
এই ব্যাপারগুলোও কালকের দিনে ঠিকঠাক চলছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, দাম্পত্যে কলহ এবং কালকের দিনে আপনার মাথাটা অতিরিক্ত গরম হতে পারে, যার তার সাথে আপনি অশান্তি করে ফেলতে পারেন। প্রেম সাফল্য দেবে, কলিগরা মোটামুটি ফরেই রয়েছে, আপনার দিক থেকে দেখবেন না কোনো খারাপ ব্যবহার হয়ে যায়, এবং কিছু ক্ষেত্রে আরেকটু ভাববেন, আরেকটু ভেবে কাজগুলো করবেন, আমার মনে হয় বেটার। বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান ভালো, লিগাল কোর্ট কাছারি আইন বা পুলিশি ঝামেলা আপনাকে বেটার রেজাল্ট দেবে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো ওভারঅল বন্ধুরা কালকের দিন চলছে বা চলুক, অসুবিধা নেই। এবং হিসাবই হয়ে ধরুন একজন হাউস ওয়াইফ আপনি, তো আপনি বুঝে নিন যে আমাকে এই 5টা রান্না রাখতে হবে, এগুলোর জন্য এই দরকার, এইভাবে চলবো। এটা দুপুর 12টার সময় ভাবার দরকার নেই যে ভাই কী রাঁধবো। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ছোট ছোট পারিবারিক কলহ চলতে পারে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকের দিনে ভাই বোন, ভাতৃস্থানীয় বোন বা এদের মতো লোকজন যারা আছেন, ওই টাইপের সম্পর্কগুলো একটু সাবধান। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকে এক ঝটকায় কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা একটু খেয়াল রাখবেন। তো আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনাকে এটা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। তো বন্ধুরা, বৃশ্চিকের পর আসে কে আসে? ধনু আসে, মানে ধনু রাশি আসে। খুব ভালো একটা দিন, খুব ভালো একটা দিন, যে কোনো প্রকার ঝঞ্ঝাট বা ঝামেলা মেটানোর উপযুক্ত দিন। পুরো মাত্রায় অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা প্রয়োজন, পুরোপুরি বা পুরো মাত্রায় অ্যাগ্রেসিভ থাকা প্রয়োজন আপনি ধনুর মানুষ হলে। ধনুরাশি 4-1 লাল, টাইম 2:47 থেকে 4:20, বাদবাকি সময় আপনার। দেখুন প্রত্যেকেই তো কম বেশি স্ট্রাগল করছে। তুলা, ধরুন আপনার শত্রু তুলা, তুলার একটু দিন ভালো নয়, তাই তো? তো কালকের দিন তো কাজে লাগাতে হবে, শত্রু দমন, প্রবলেমস খতম করা, দায়িত্ব নেওয়া, অ্যাক্টিভ থাকা, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, চোখে চোখ রেখে কাজ করবেন, কথা বলবেন, এটা ঘটনা। শরীরগুলো মোটামুটি থাকছে, ফাইন্যান্সিয়াল দিক কিছুটা হলেও স্টেবিলিটির দিকে যাচ্ছে। আমি বারবার কদিন ধরে বলছি ধনুর অর্থভাগ্য খারাপ, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এগুলো বলছি তো, কালকে বলছি যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। বিজনেস মোটামুটি চলছে, পুষিয়ে যাবে বা পুষিয়ে দেবে, অসুবিধা নেই আপনি যখন ধনুর মানুষ। তো বন্ধুরা ঠিকই আছে বা ঠিকঠাক চলছে, কোনো প্রবলেম বা কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই, থাকছে না। তো স্ট্রেস ঝেড়ে ফেলুন, কনফিডেন্স বাড়ান, কাজ করতে হবে, ভালোভাবে হচ্ছে তো চলুক। দাম্পত্য তিক্ততা, প্রেমে বাধা, পরিবারের সাথে সম্পর্কগুলো ভালো, ভাই বোন বা এগুলো মোটামুটি চলছে। আপনি হাউস ওয়াইফ হলে করে একটু নাম কম হতে পারে, অনেকের গায়ে ফোসকা করতে পারে, আপনি কাজ করলে অনেকের গায়ে লাগতে পারে, এটা লক্ষ্য রাখবেন। বিদ্যায় সাফল্য, সন্তান ঠিক আছে, সিনিয়রদের সঙ্গে একটু বুঝে শুনে হ্যান্ডেল করবেন। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। মূলা কন্ট্যাক্ট বাড়ান, পূর্ব ছাড়া নক্ষত্র সন্তর্পণে কাজ গোটান, উত্তরা ছাড়া নক্ষত্র নিজের হাতে কাজ করবেন। কালকে ধনুর দৈব সাপোর্ট করছে, প্রবলেম নেই। তো বন্ধুরা, ধনুর পর আছে মকর রাশি। মকর রাশির জন্য একদম লাইট কালার শুভ, 3 শুভ, হনুমানজিকে ডাকা শুভ। 9:40 থেকে 12:35 অ্যাপ্রক্স বেস্ট কাজগুলো এই সময় রাখছেন, বেস্ট কাজগুলো খেয়াল রাখবেন। 2:55 থেকে 5:13, 14, 15 এই সময় পর্যন্ত। মকরের শরীর ভালো নয়, মকরের প্যারেন্টসদের শরীর ভালো, কিন্তু আমি মকর, আমার হেলথ খুব একটা ভালো নয়, ফাইন্যান্সিয়াল দিক খুব বেশি স্টেবল নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, দায়িত্ব বুঝে নেবেন, প্রবলেমগুলো কিন্তু বেড়ে যাবে, তিক্ততা বাড়তে পারে, অশান্তি বাড়তে পারে কাজের জায়গায়। তো দৈব সাপোর্ট যেহেতু করছে না, স্ট্রাগল কিন্তু রয়েছে, বা অফিসিয়াল ব্যাপার স্যাপারগুলোতে আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে, ফ্যাক্ট এটা বন্ধুরা। তো এটা একটু খেয়াল রাখবেন, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, সাবধানে সতর্ক থেকে ধীরে সুস্থে চলুন, এবং আমি পারি, আমি জানি, আমি প্রচুর কিছু পারি, এই ব্যাপারগুলো কালকে দেখানোর দরকার নেই। ব্যবসা চলছে ভালো, চাকরি ক্ষেত্রে সাবধানে দেখে বুঝে শুনে চলা উচিত আগামীকালকে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। হ্যাঁ, দাম্পত্য ঠিকঠাক, পার্টনারের সাপোর্টটা পাবেন,
পার্টনার হাজব্যান্ড বা ওয়াইফ তার সাপোর্টটা পাবেন। আইনি জটিলতা ভোগাতে পারে, বন্ধুত্ব ভোগাতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, সন্তান এবং বিদ্যা বা এডুকেশন ভালো চলছে মকরের ক্ষেত্রে, অসুবিধা নেই। দৈব সাপোর্ট করছে না। হাউসওয়াইফ হলে দেখে শুনে বুঝে শুনে পেছনে লাগার লোক সব ক্ষেত্রেই রয়েছে। ভাই বোনদের সাথে সম্পর্কগুলো চালিয়ে নিন এবং কালকের দিনটা চলুক। বড় ইনভেস্টমেন্ট বারণ করব। ট্রাভেল চলতে পারে। উত্তরাষাঢ় নক্ষত্র কথা বলা যাবে না। শ্রবণা নক্ষত্র আপনি কিছু জনের গতিবিধির ওপর একটু লক্ষ্য রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্র সিনিয়ররা কোনোভাবে বেগ দিতে পারে বা সিনিয়রদের থেকে কোনো রকমভাবে কোনো প্রবলেম বা কোনো অসুবিধা বা অবস্ট্রাকশনস ক্রিয়েট হতে পারে। কুম্ভ রাশি কালকে কিন্তু অ্যাক্টিভ থাকার দিন। কালকের দিন ইয়োলো সেট ব্যবহার করবেন, আর্ট ব্যবহার করবেন। কালকের দিনে হনুমানজিকে আপনারা স্মরণ করছি। 9:25 থেকে 12:55 শুভ সময়, 2:50 থেকে কালকের দিনে ওই 4:45 পর্যন্ত একটু দেখে ব্যবহার করবেন। বাবা বা বাবার মতো যারা রয়েছেন তাদের হেলথ খেয়াল রাখবেন। বাদবাকি জনরা ঠিক আছে। ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, পাওনা টাকা আদায় হতে পারে কোনোভাবে, কোনো না কোনোভাবে টাকা পয়সার ইনভেস্টমেন্ট ডিল বা ট্রানজ্যাকশানগুলো ভালো হচ্ছে। ট্রাভেল কিন্তু বেগ দেবে। রাস্তাঘাটে কম বেশি সমস্যায় আমি জড়িয়ে পড়তে পারি। কালকের দিনে গোড়ায় গিয়ে সমস্যার সমাধান হচ্ছে, প্রবলেমগুলোকে ঝেড়ে ফেলা যাবে, শত্রুগুলোকে দমন করা যাবে, নিজের কাজকর্মগুলো পজিটিভলি এগোচ্ছে। লাক সাথ দিচ্ছে, হায়ার অথরিটি সাপোর্ট করবে, তো কাজকর্মের গ্রোথ, পজিটিভিটি বা পজিটিভ মুভমেন্ট আসার জায়গা রয়েছে। লেট নয়, কাজকর্ম স্টেবল থাকছে। প্ল্যান করার দরকার আছে এবং কোন জায়গাগুলোয় সহজে সাকসেস আসতে পারে দেখে কাজ করতে হবে। বড় প্রফিটের জন্য ঝাঁপাতে পারেন। ইভেন বিজনেস কালকের দিনে পজিটিভ থাকছে। আপনি যখন কুম্ভের মানুষ, তো কুম্ভ রাশির মানুষ বা আপনি যখন মানুষ, পজিটিভ থাকুন, পজিটিভ চলুন, স্টেবিলিটি হোল্ড করুন, বেটার ফল ডেফিনেটলি পাবেন বা অবশ্যই হবে। ইনিশিয়াল স্টেজে কম বেশি চাপ থাকতে পারে, কিছু বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু দিনের শেষে কাজ কিন্তু হয়ে যাচ্ছে। পজিটিভ মাইন্ডসেট রাখুন এবং বড় প্রফিটের জন্য ঝাঁপান। রিস্ক টেকিং হতে পারে কিন্তু ক্যালকুলেটেড। দাম্পত্যে চাপ রয়েছে, প্রেমজ দিকগুলো ভালো হচ্ছে। বাবা মার সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়, খুব একটা স্টেবল নয়। ভাই বোন এরা আপনার থেকে সুযোগ বা সুবিধা নেবে, বন্ধুরাও বা বন্ধু বান্ধবীরাও কম বেশি সুযোগ সুবিধা নিচ্ছে। বিদ্যাস্থান ভালো নয়, সন্তান স্থান ভালো। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। কুম্ভ রাশি বেশি চাপ কোনো কিছুতে নেবেন না, বেশি টাইম ওয়েস্ট কোনো জায়গায় করবেন না। সো সেটা দেখুন, এই কাজগুলো করবেন বা সেই ততটুকুই চাপ নেবেন যতটুকু ট্রাই নেওয়া যেতে পারে। একটার পেছনে 2 ঘন্টা টাইম ওয়েস্ট করে দেওয়া উচিত নয়। এবার হ্যাঁ, এটা হতে পারে কোনো কাজ করতে 2 ঘন্টা লাগলো, সেটার পেছনে 2 ঘন্টা ব্যয় করছি, সেটা অ্যানাদার ইস্যুস। তো এটা একটু বুঝবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিনে জুনিয়রদের সাথে নিন, কাজে লাগবে। শতভিষা নক্ষত্র সিনিয়রদেরকে কালকে চটাবেন না, প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানে আপনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মিষ্টি কথায় কাজ হবে, লোকজনদেরকে গ্রিপে রাখবেন। মিন, লাল 4-3 কালকে হনুমানজি আমরা ডাকবো। টাইম 9:40 থেকে অ্যাপ্রক্স 1টা শুভ সময়। শর্টকাট নেওয়া, প্ল্যান করা, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, পুশ করা এবং লোকজনদের সাথে কন্ট্যাক্টস বিল্ড করা যাবে। লোকের নাম, লোকের প্রফিট নিজের দিকে টানা যাচ্ছে। টাইমটা বুঝে রাখুন। তার আগে 2:55 থেকে 4:35 দেখে ব্যবহার করছেন, হয়ে যাবে। এক সংখ্যার ব্যবহার চলতে পারে, লাল চলতে পারে, অসুবিধা নেই। কালকের দিনে 3-4 এটাও চলতে পারে আপনি মিনের মানুষ হলে। মিন কথা বলে সাকসেস, চেয়ারে বসে সাকসেস, খুব বেশি ট্যুর অ্যান্ড ট্রাভেল যাবে না। ইনভেস্টমেন্ট হতে পারে, তবে বড় নয়, একটু দেখে। সিনিয়র বড় মানুষ, ভ্যালুয়েবল মানুষ, তাদের সাপোর্ট পাওয়ার জায়গা একটা থাকছে। বিজনেস মন্দার দিকে যাবে, বিজনেস খুব একটা ভালো নয়। কালকের দিনে কোয়ালিটি বিল্ড করুন, কালকের দিনে নিজের কন্ট্যাক্টস বিল্ড করুন এবং অফিসে একটা পজিটিভ ভাইবস বা পজিটিভিটির জায়গা কালকের দিনে আমি তৈরি করতে পারছি। তো ট্রেস পড়বে না, কাজ কিন্তু স্মুথ হচ্ছে এবং আমি চাপ দেবো এবং কিছু জনকে সাথে নেব।
তাদেরও হবে বা তাদের সাপোর্টটা পাবো, এটা ঘটনা। দাম্পত্যে স্থিরতা, প্রেমে বাধা, পরিবারের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলেও আপনার কাজ ভালো হচ্ছে, কিন্তু লোকজন, ধরুন ননদ, যা, ভাসুর, দেওর, এই ব্যাপারগুলো কিন্তু একটু ডিস্টার্ব করছে। সন্তান সুখ ভালো, আইনি জটিলতা ভালো, বিদ্যাস্থান ভালো না। কিন্তু মিন সুযোগ সন্ধানী হন। যারা সেলসে রয়েছেন, মার্কেটিংয়ে রয়েছেন, বা ধরুন খুব উঁচু পোস্টে রয়েছেন, তারা লোকজনদেরকে গ্রিপ করতে পারবেন। দেখুন, মিষ্টি কথা কথা বলে সুন্দরভাবে সেলস বা মার্কেটিং যারা করেন এবং উঁচুতলার লোকজন, দুটো ক্ষেত্রেই টাইপটা অনেকটা এক। মানুষজনকে নির্ভর করতে হয়, মানুষজনকে মাল বেচতে হয় ওপর, আর হায়ার অথরিটিস কি, নিচুতলা লোকজনদেরকে কন্ট্রোল করতে হয়, তাদেরকে হাতে রাখতে হয়, পারবেন। তো মিন দিন ভালো। একটা প্রবলেম, বড্ড বেশি তাড়াহুড়ো করার একটা টেন্ডেন্সি, আর স্ট্রেস বা টেনশন নিয়ে ফেলার ব্যাপার রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। পূর্ব ভাদ্রপদ অতিরিক্ত মাথা গরম, এটাই সমস্যা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিন্তু কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, খিঁচ রাখবেন না। রেবতী নক্ষত্র, ধার দেনাতে যাবেন না। ধার দেওয়া, ধার নেওয়া, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে চাপে রাখবে বা চাপে রাখতে পারে। তো বন্ধুরা, এটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। তো এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন। নমস্কার।